মা কোথায় যাচ্ছ মা? আমাকে ওই গাছের কাছে একটু নিয়ে চল মা। মা মা এভাবে তুমি মাটি খুঁড়ছো কেন মা? ওরে আমি যে মরার আগেই তোকে এগুলো দিয়ে যেতে চাই। এটা রাখ, এটা যত্ন করে রাখবি। এটা এটা কি মা? এটা এটা তোর বাবার শেষ স্মৃতি। আমি আগলে রেখেছিলাম, এবার এটা তোকে দেওয়ার সময় হয়েছে। বাবার শেষ স্মৃতি? কিন্তু কি? এতে প্রমাণ আছে। এটা দেখালে তুই তোর শ্বশুর বাড়িতে প্রমাণ করতে পারবি যে তুই তোর বাবা মায়ের বৈধ সন্তান। তোর বাবা একজন সৎ ব্রাহ্মণ। তোকে মিথ্যে কলঙ্ক দেওয়া হয়েছে। এখনো তো চলে আসার কথা, এখনো এত দেরি হচ্ছে কেন? তবে কি ময়নামতি মারা গেছে? হ্যাঁ হ্যাঁ হতে পারে। তাহলে তো একবার এগিয়ে গিয়ে দেখতে হবে। এই দেখো, এত দেরি করলি কেন? এত দেরি আমি যে কখন থেকে অপেক্ষা করছি বলতো। পারি না তোমাকে নিয়ে, আসার সুযোগ পেলে তো আসবো। অনেক কষ্টে ওই হাত ফুটোবার অছিলা এলাম। মারা গেছে তো, নিশ্চয়ই মারা গেছে। আমার তো মনে হয় মরেছে তো। মরেনি, কিন্তু বড় অবস্থায় মরলো বলে জমদূত শিওরে দাঁড়িয়েছে। নিশ্চিন্ত হয়ে গেল কথাটা শুনে। এইবার আর ওর উপরে নজর দেওয়ার মতন কেউ থাকবে না, কেউ ওর দেখভাল করার মতন থাকবে না। কি আনন্দ! এই আমার আর তর সইছে না রে, আমার আর তর সইছে না রে ফুলমণি, আমার আর তর সইছে না। তর শোয়াতে হবে। মরুক প্রথমে, মরার পরে তোমার ওই পাখিকে আমি কপাত করে ধরে তোমার খাঁচায় পুরে দেবো, বুঝলে? আমি তোকে জমিদার মশাইয়ের কাছে নিয়ে যাবো, নিয়ে গিয়ে মোটা বকশিসের ব্যবস্থা করে দেবো। আর আমার কাছে তো তুই বেগম হয়ে থাকবি। যত সব দাঁড়াও, কাজটা প্রথমে হাসিল করি, তো দেখবো তুমি তোমার কথা রাখো কি না। এখন শুধু অপেক্ষা ময়নামতি মরার, বুঝলে? মিথ্যে? যদি মিথ্যে জানতে তাহলে এতদিন সত্যিটা প্রকাশ করোনি কেন মা? আমার জীবনে এত বড় ঝড় বয়ে গেল, তাও তুমি চুপ করেছিলে। আগে এই সত্যিটা বললে হয়তো আমার আজ এই দশা হতো না। কেন মা? কেন তুমি চুপ করেছিলে মা? কেন তুমি সব দেখেও চুপ করেছিলে মা? ওরে এটা বড় গোপন জিনিস। আমি শত অপমান সত্ত্বেও কারোর সামনে এটা প্রকাশ করিনি। কিন্তু আমার যাবার সময় গনিয়ে এসেছে, তাই যাবার আগে তোকে এটা দিয়ে গেলাম। তুই
তোর শ্বশুর বাড়িতে দেখালে আবার ওখানে ঠাঁই পাবি, আবার তুই ওখানে বড় বউ হবি, তুই আবার ও বাড়ির বড় বউ। মা মা খুব কষ্ট হচ্ছে মা। ও মা, তুমি কেন এত পরিশ্রম করতে গেলে মা? মা মা চোখ খোলো মা। এই তো আমার পিপির রাজরানী হয়েছে। আমি তো এতদিন সেই জন্যই বেঁচে আছি, আমার স্বাদ পূরণ হয়েছে এতদিনে। এবার আমি নিশ্চিন্ত। মা, ও মা, মা কথা বলো মা। মা 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 চোখ খোলো মা। মা একবার চোখ খোলো, কথা বলো মা। একবার একবার শুধু পিপি বলে ডাকো মা। মা দেখো দেখো, আমি আমি তোমার সামনে বসে আছি মা। ও মা, মা চোখ খোলো মা, চোখ খোলো। আমি আমি আর তোমার কথার অবাধ্য হব না মা। চোখ খোলো না মা, চোখ খোলো। ও মা, ও মা। কেমন করে কাঁদছে দেখ। ও কষ্ট দেখে আমারও চোখে জল আসছে। পুরো একা হয়ে গেল মেয়েটারে, পুরো একা হয়ে গেল। মা আর ওকে চোখে চোখে রাখতে পারবে না। তোর কাজ কর না, তুই যা পাশে যা, গিয়ে একটু হাউতাস কর, আর সেই সুযোগে খেলাটাও শুরু করে দে। আমি একটু আসি। তুমি কোথায় যাচ্ছ? জমিদার মশাইকে তো খবরটা দিতে হবে নাকি? উনি তো এই দিনটার জন্য অপেক্ষা করে বসেছিলেন। হাতে কিন্তু আর বিশেষ সময় নেই। আজ রাতের মধ্যেই ওকে পরাণ রায়চৌধুরীর হাতে তুলে দিতে পারলে তবে নিশ্চিন্তে। যাই যাই যাই, সাবধানে যেও। ভাগো, আমি তোমার স্বপ্ন পূরণ করবো মা। আমি রাজরানী হব। কিন্তু তুমি চলে গেলে কি করে জানতে পারবে আমি রাজরানী হলাম? ও মা, মা আমাকে ছেড়ে যেও না মা। তুমি চলে গেলে আমি বড় একা হয়ে যাব মা। বিপদে আপদে আমাকে কে রক্ষা করবে মা? কে রক্ষা করবে বলো, বলো না মা। আমি তো রক্ষা করব। আমি 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 এই ফুলমণি তোর রক্ষা করবে। আমি থাকতে না তোর গায়ে কেউ আঁচড় দিতে পারবে না। যে মানুষ একবার চলে যায় রে, আর ফিরে আসে না। হায় গো দিদি গো, ও দিদি, ময়না
না দিদি, কি পোড়া কপালটা নিয়েই না এসেছিলে তুমি। সারা জীবন শুধু কষ্ট পেলে, সুখের দিন একদিনের জন্যও দেখতে পেলে না দিদি। প্রফুল্ল, হাজার ডাকলেও তোর মা সাড়া দেবে না রে। না না, এই হতে পারে না। আমার মা আমাকে কিছুতেই ছেড়ে যেতে পারে না, কিছুতেই না। মা, মা চোখ খোলো মা, 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 মা চোখ খোলো মা, একবার চোখ খোলো। মারে মারে মারে, একটু শক্ত হ, তোর যে অনেক কাজ বাকি, একটু শক্ত হ। এইভাবে ভেঙে পড়লে তো আর চলবে না। না সাড়া দে প্রফুল্ল, সাড়া দে। এখন কি করবি বলতো? কতক্ষণ মরা আগলে পড়ে থাকবি এইভাবে? তোর মায়ের তো এবার সৎকার করতে হবে। গায়ের মাতাদের সকলকে ডাকতে হবে যে তুই যাবি না আমি গিয়ে ডেকে আনবো বল। প্রফুল্ল, কখন হলো? এই তো খানিক আগে। অসুস্থ ছিল নাকি হঠাৎই? এই তো কদিন হলো ভুগছিল। মেয়ে ফিরে আসার পর থেকেই ভেঙে পড়েছে। বলছি দেহ তো সৎকার করতে হবে, না হলে তো আবার পছন্দ হবে। প্রফুল্ল, প্রফুল্ল কথা বল না। এই প্রফুল্ল, দেখ দেখ আমরা সবাই এসেছি, তাও কথা বলবি না প্রফুল্ল? কথা বেশি। ও ভট্টাদি জেঠি, তোমরা এসেছো? তোমরা তোমরা আমার মাকে গাল দিতে এসেছো তো? অপমান করতে এসেছো তো? বেশ তো, বেশ তো, দাও না, দাও, গাল দাও, যত ইচ্ছে গাল দাও, অপমান করো। আমার মা আর কিচ্ছু শুনতে পাবে না গো, কিচ্ছু শুনতে পাবে না। আর আর মনের দুঃখে চোখের জল ফেলবে না। আমার মা এই দুনিয়া থেকে একেবারে অন্য জায়গায় চলে গেছে। দেখো কত অপমান নাই করেছো আমার মাকে। গায়ে গায়ে পর্যন্ত ঢুকতে দাওনি, নাকখত দিতে বাধ্য করেছো। বিনা দোষে কত অপমান করেছো। আজ আমার মা এক বুক অপমান আর অভিমান নিয়ে সব ছেড়ে চলে গেল। বলো বলো, এবার যা ইচ্ছে বলো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। বলো 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 বলো, তোমরা চুপ করে কেন আছো? বলো বলো বলো, তোমরা চুপ করে কেন আছো? বলো কি হলো? বলো কি হলো? বলো। শান্ত শান্ত শান্ত, এখানে এসে বল চুপটি করে। শান্ত, তুই কি শোকে পাগল হলি?
পাগল হইনি, আমি একদম ঠিক আছি। তুমি শুধু এদের চলে যেতে বলো। মা বেঁচে থাকতে এদের কাছে মাকে কম অপমানিত হতে হয়নি। দুটো ভিক্ষে চাইতে গিয়ে মাকে কত কথা শুনতে হয়েছে। তোমাদের একটা কথা বলে রাখি, যে মানুষটাকে তোমরা বিনা প্রমাণে কুলোটা বলে অপমান করেছো, উঠতে বসতে নোংরা কথা বলেছো, সে ছিল আসলে সতী লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ, আমার মা কুলোটা ছিল না। প্রসন্ন মুখোপাধ্যায়ের বিয়ে করা স্ত্রী ছিল আমার মা। প্রসন্ন মুখোপাধ্যায় ছিল আমার বাবা। তোমরা প্রমাণ চেয়েছিলে না? আমার মা হাতে তুলে দিয়ে গেছে সেই প্রমাণ, আমার বাবার হাতে লেখা চিঠি। এই যে, এই সেই চিঠি যেখানে আমার বাবা স্পষ্ট লিখে গেছেন তিনি মাকে বিয়ে করেছেন। তাদের সন্তান আমি। তিনি জানতেন না তখন আমি মায়ের গর্ভে ছিলাম। তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেছিলেন। দেখুন দেখুন সবাই সেই চিঠি। দেখুন দেখুন, পড়ে দেখুন। এই কথাটা মা বারবার বলেছে, তোমরা কোনোদিনও কেউ বিশ্বাস করোনি, কেউ বিশ্বাস করোনি। ফুলমণি দিদি, ওরা খুব নিষ্ঠুর, খুব পাষাণ। মায়ের চোখের জল দেখেও ওদের মন ভরেনি। মা মারা যাওয়ার পরেও এসেছে সহানুভূতি দেখাতে। চাই না, চাই না তোমাদের কোনো সহানুভূতি। তুমি এদের চলে যেতে বলো। চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও। প্রফুল্ল, বেশি বার কিন্তু বাড়িস না, হ্যাঁ? বুঝে শুনে কথা বল কিন্তু। মা মারা গেছে, আমরা সবাই এখানে আসলাম ওর পাশে দাঁড়াতে। সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকার কথা, হলো উল্টো আমাদের অপমান করে তাড়িয়ে দিচ্ছে। থাক না, ওর মনের অবস্থা তো বুঝতে পারছেন। আজ আর ওর দোষ ধরবেন না। কেন দেখবো না? এত কিছু হওয়ার পরও মেয়ের ঘুমোর ভাঙে না, এখনো তেজ দেখাচ্ছে। আরে প্রফুল্ল, এত যে বড় বড় কথা বলছিস, আমরা না হলে তো চলবে? কে দেহ নিয়ে শ্মশানে যাবে, কে সৎকার করবে শুনি? না না, এভাবে বলবেন না। আজকে ওর মুখের কথা ধরবেন না। ও শোকে দুঃখে পাথর হয়ে গেছে। এখন যদি গ্রামের মানুষের ওর পাশে না থাকে তাহলে কে থাকবে? তোমাদের কাউকে আমার লাগবে না, কাউকে দরকার নেই। চলে যাও, চলে যাও তোমরা। ওরে, ওরা চলে গেলে তোর মায়ের দাহ হবে কি করে? ওসব কাজ তো একা একা করা যায় না রে মা। যাই যাই, ইচ্ছে করলে সব কাজ একা করা যায়। আমি সব একা পারবো। বেশ, তবে তাই কর, দেখি তুই একা একা সব কাজ কি করে করতে পারিস। না না, মানে তোকে উপকার করতে আসাটাই না আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে। নে ধর 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 ধর, চলে এসো সবাই। দাঁড়াও। সদ্য মাকে হারিয়েছে মেয়েটা, শোকে তাপে ওর মাথার ঠিক নেই। তাহলে আমরা তো ওকে ফেলে দিতে পারি না, ও তো আমাদেরই গাঁয়ের মেয়ে নাকি? হ্যাঁ, একটা কথা মনে রেখো, শ্মশানে বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু, শুভাকাঙ্ক্ষী। আমরা ফিরে গেলে আমাদেরই পাপ হবে। থাক, দেখো
অতীতে প্রফুল্ল এবং ময়নামতি ওরা নিজেদের কাজের জন্য যথেষ্ট শাস্তি পেয়েছে। এখন আর এই সমস্ত পুরনো কথা মনে করে মন কষাকষির কোনো প্রয়োজন দেখি না, কারণ ময়নামতি তো এখন সবার ঊর্ধ্বে চলে গেছে। কি তোমরা কি বলো, তাই না? একটু শান্ত হ প্রফুল্ল, আমরা সবাই তো তোর পাশেই আছি। দেখ, তোর মায়ের দাহ কার্য সব একেবারে নিয়ম মেনেই হবে আর কি। জমিদার মশাই আমায় হুকুম দিয়েছেন যে আমাকে দাঁড়িয়ে থেকে সব কাজ সম্পূর্ণ করবার জন্য, হ্যাঁ, যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে। আমরা তো আছি তোর পাশে। আমরা শুধু এই সময় কেন, আমরা তো সারা জীবনের জন্য তোর পাশে আছি। তুই একা নোস, তুই অনাথ নোস। জমিদার বাবু নিজে এসেছেন, গায়ের মাথারা এসেছেন তোর মায়ের জন্য। তুই আর অভিমান করিসনি। না না না, প্রথম কাজ হচ্ছে এই মুহূর্তে দেহ শ্মশানে নিয়ে যাওয়া। চলো চলো, দাঁড়িয়ে বলছি কি, দেহ না হয় শ্মশানে নিয়ে যাওয়াই হল, কিন্তু মুখাগ্নি কে করবে? ময়নার তো ছেলে নেই, আর ওই আত্মীয় স্বজন নেই, তাহলে আমি করব মায়ের মুখাগ্নি। আমি মায়ের একমাত্র সন্তান, মুখাগ্নির অধিকার আমার একার। হেমা বিশালাক্ষী, আজ আমার মা চলে গেল। মা যেখানেই থাকুক যেন ভালো থাকে। cholo, 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 palta.